নবীর দিলটা বড় নরম, ব্যথায় ব্যথিত হইয়া কর্মীদেরকে লইয়া হাবিবে কিবরিয়া বলেন, ও আমার সাহাবীরা, বলো না তোমরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবা? একজন সাহাবী দাঁড়ায়া বলে, হুজুর, আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত মনে করছেন? আমরা মুসা নবীর উম্মত নয় গো। মুসা নবীর উম্মতেরা মুসা নবীরে বলছিল, যুদ্ধ যদি করতে হয় আপনি আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধ করেন, আমরা আপনার সাথে নাই। বনি ইসরায়েলের উম্মতেরা ছিল 13 জাতে। এরা নবী মুসার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গিয়া হয় আপনি গিয়ে যুদ্ধ করেন, একা মুসা নবীরে সাইরা দিয়ে বসছে। চিন্তা হয় কি জাতে উম্মত। একজন সাহাবী বলে, হুজুর, আমরা মুসা পয়গম্বরের উম্মত না, আমরা হাবিবুল্লাহর উম্মত। সমস্ত নবীকুলের সম্রাট যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সেই নবীর উম্মত। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, ওয়াদা দিলাম গো নবী, আমরা আপনাকে ছেড়ে যাব না, বরং আপনার ডাইনে থাকব, বামে থাকব, সামনে থাকব, পিছনে থাকব, আমরা আপনার জন্য জীবন দিব, কিন্তু আপনাকে ছেড়ে আসব না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদের কথা শুই না নবী একটু সাহস পাইলেন, মনে একটা শান্তি পেল। আমার যুবক ভাইয়েরা, এই ঘটনার পরে হযরত আবু বকর নবীরে বারবার সান্ত্বনা দিয়া বলে, হুজুর, আমার মনে কয় আল্লাহ আপনারে একা ছাড়বে না, কাঁদেন না। আপনি যদি এত কান্না কান্দেন গো নবী, সাহাবীদের মন ভেঙে যাবে। নবী বলেন, আবু বকর রে, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তাদেরকে 13-14 বছরে মাত্র কয়েকজনকে তৈরি করলাম, কত না কষ্ট ইসলামের জন্য তারা সহ্য করছে। অসংখ্য শরীরের আঘাতের চিহ্ন, পেটে খাবার নাই, পোশাক নাই, অস্ত্র নাই, সেই কলিজার টুকরাগুলি যদি শাহাদাত বরণ করে, এই জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে? নবীর এত কান্না, এত কান্না। এক পর্যায়ে একটা পর্যায়ে জিবরাইলকে আমার আল্লাহ নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইল, পাঠাইয়া আমার হাবিবকে পাঠানোর পরে জিবরাইলকে পাঠাইয়া কয়, আমার বন্ধুরে বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আছি। আমার যুবক মানুষ, আল্লাহ যদি বলে আমি আপনার সঙ্গে আছি, তাহলে আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তার কারণ নেই। তাই নবী একটু খুশি হইলেন, কিন্তু নবী কয়, আল্লাহ আপনি আমারে কিছু বাহিনী দেন। আল্লাহ বলেন, কত বাহিনী লাগবে বলেন? 1000 মালাইকা দুনিয়ায় পাঠায়। নবী কয়, না মালিক আরো পাঠান। 2000 পাঠাই, না মালিক আরো পাঠান। 5000 মালাইকা জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। বলুন, ফেরেশতা কি 5000 লাগে? একজন ফেরেশতা যদি এইভাবে গোতা দেয়, জমিন উল্টায়া পড়বে গিয়া। কিন্তু এগুলা কেন পাঠাইলেন? নবীরে সান্ত্বনা দেওয়া। যুবক ভাইরা, আল্লাহ তখন নবীরে বলেন, পয়গম্বর, গায়ে ফাড়া দিয়া যদি বারবার কেউ ঝগড়া করতে চায়, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। 13 বছর আমার নির্দেশে মায়ের খাইছেন, 13 বছর এক সাটিয়া মায়ের আপনি খাইছেন।
আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি প্রতিবাদ করেন, তাই এক চাটি আপনি মার খাইলেন। আমি আল্লাহ আপনাকে বলি নাই আপনি আঘাত করেন। এক চাটিয়া মার খাওয়ার পরে 1.5 সাইরা দূরে আসছেন, তারপরেও তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়। এবার তো আর ঘরে বসে থাকলে হবে না, মাথায় সবসময় পাগড়ি থাকলে চলে না, মাঝে মধ্যে পাগড়িটা মাজায় বাঁধতে হয়, মাঝে মধ্যে মাজায় পাগড়ি বাঁধতে হয়। ইসলাম শুধু তসবির মধ্যে না, ইসলাম শুধু পাগড়ির মধ্যে না, ইসলাম মাঝে মধ্যে তরবারি হাতে নিতে হয়, ইসলাম জিন্দা করতে হবে। ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিতে হয়, সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে আমাদেরকে দেখায়া গেছে। আর আমরা শুধু ইসলামটাকে খানকার ভিতরে রাখছি, ইসলামটাকে শুধু তসবির মধ্যে রাখছি, পাগড়ির মধ্যে রাখছি। বারবার আমরা ভাড়া দিয়া কথা কয়, আমরা কেন পাগড়ি মাথা দিয়ে রাখছি? পাগড়ি মাজায় বাইন্দা কুবা শামসুর মতো কুবাইলাম, যত নরম তত এরা আরো বেশি আমাদের উপরে বিগ্রায়, ঠিক নেই? অত নরম হলে চলবে না। মাঝে মধ্যে বামনবাড়িয়া বেড়াইতের মতো লেগে জঙ্গল লাগে, বামনবাড়ির যে বেড়াইতে ডরায় কেরে ভয় পায়, এরা টেডা মেডা লই এলে জায়গা মারা এলে বাপ রে বাপ। বামনবাড়ির নাম হলে মেতে শুনল 100 ডিগ্রি জোড়ায় পড়ে, যে এরা যে জাত যদি লাগে যে ঠেডা মেডা লই এগারো যাবে। তা আপনারা তো এই অবস্থান তৈরি হয়ে নিছেন, আপনারা যদি শুরুর থেকে এরকম ভাবে ভীত হয়ে থাকতেন তাহলে এই লকব কি লাগতো, আর এই ভয় কি মানছে পাইতো? এই জন্য প্রত্যেকটা মানুষ ইসলামের হেফাজতের জন্য, ইসলাম রক্ষা করার জন্য আমাদের এরকম ভূমিকা নেওয়া দরকার। আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসে নাই, নির্দেশ আসে নাই যে আপনারা পাল্টা আঘাত করেন। শুধু মায়ের খাইতেছিল প্রায় 13 বছর। 13 বছর এত নির্যাতন করছে যে অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে। আবার অনেক সাহাবীদের শরীরে বড় বড় নির্যাতনের ক্ষত রয়ে গেছে। আমরা শুধু বেলাল এবং খাব্বাবের ঘটনা জানি, বাকি আরো যে কত সাহাবায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত। একই অপরাধে যেমন বেলালকে মারছে, খাব্বাবরে মারছে, অন্যান্য সাহাবীদেরকেও এই অপরাধেই তাদেরকে মারছে। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়া সাহাবায়ে কেরাম মার খেয়েছে, সৎ কাজে আদেশ করতে গিয়ে আমার খেয়েছে, অসৎ কাজে নিষেধ করতে গিয়ে আমার খেয়েছে। প্রেক্ষাপটটা এখন এরকমই। এখনো যদি আপনি সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, আপনাকে মারার জন্য একদল ঘুরাবে, আপনারা টার্গেট করে রাখবে যে এই লোকটা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, সেই অপরাধেও আপনি মৃত্যুর হুমকি নিয়ে চলতে হবে। পৃথিবীটা এখন এরকম। যারা সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, তাদের কোনো শত্রু নাই। যারা আদেশ এবং নিষেধ করে তাদের শত্রুর অভাব নেই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন। এই অপরাধেই মক্কা নগরীতে রাসূল সবচেয়ে বেশি শত্রুয়ে পরিণত হইল। মানুষের মনে একটাই যে মুহাম্মদকে দমাইতে হবে। তখনকার মক্কাতেও আরো অনেক ধর্ম ছিল, যেমন ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। এরাও তাদের ধর্ম প্রচার করত। এদের ধর্ম এরা প্রচার করত। এই তিন দলের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। এই জায়গাটা একটু খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয়বাদী, তৃতীয়বাদী, বহুবাদী, খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এরা এদের ধর্ম প্রচার করছে। কিন্তু ধর্ম প্রচার করতে গিয়ে 3 দল মারামারি করেনি। 3 দলের মধ্যে এত শত্রুতা সৃষ্টি হয় নাই। কিন্তু প্রশ্নটা হইল,
আল্লাহর রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন এই 3 দল নবীর বিরুদ্ধে দাঁড়াইল কেন? এটা 1400-1500 বছর আগের কথা বলতেছে। আর এখন 2024 সালে একটু মাথা খেলায় দেখেন তো, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ নামক একটা সংগঠন আছে, আসেনি বাংলাদেশে? আচ্ছা, এই 3 দল ঐক্য পরিষদ, তার মানে এরা 3 দল ঐক্য। কথা বুঝতেছেন না? এটা আমাদের বোঝা দরকার, আমাদেরও বোঝা দরকার। খালি তসবিহ আর মাথায় টুপি আর ভাগড়ি লাগাইলেই তো চলবে না। ইসলামের অনেক কিছু জানা বোঝা দরকার। কোন জায়গায় দিয়ে গুপ্তচর ঢুকতেছে, কোন জায়গায় ইসলামের 12টা বাজাইতেছে, মূল ঘটনাটা কি? খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এই 3 দল ঐক্য পরিষদ। মুসলমান গেল কই? মুসলমানকে তারা ঐক্য করতে চায়। এই সংগঠনে মুসলমানের নাম নেই, নাম আছে ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, মূর্তি পূজারী, তো সব এক। কিন্তু যখন ইসলামের ব্যাপারে কোনো কথা আসে, ইসলামকে দমানোর জন্য, দেখবেন এই 3 দল এক। 3 দল এক। এমনি তারা বলে যে আমাদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, হিন্দুত্ববাদীদের ধর্ম আলাদা। প্রশ্ন হলো, ধর্ম যদি আলাদা হয় তো ইসলাম ধর্ম তো আলাদা, তো ইসলাম দমানোর জন্য তোরা ঐক্য হস কিভাবে? এবং 3 দল এক হয়ে যায় মুসলমানকে ধ্বংস করার জন্য। এর মূল ঘটনা হলো, সবগুলির মূলে এদের গুড়া সব এক জায়গায়, বাতিলদের গুড়া। দেখেন, এই সেম ঘটনা 1500 বছর আগে যা হইতেছে, এখনো সেই ঘটনাই ঘটতেছে। 1500 বছর আগে ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী এক হইয়া নবীর বিরুদ্ধে লাগছে, ইসলাম ধ্বংস করার মিশনে লাগছে। 2024 সালে এসে দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানকে দমানোর জন্য এক হয়ে গেছে। মুসলমানদের সাথে তাদের শত্রুতা আমি আজকের থেকে নয়, এই যে শুরু লগ্ন থেকেই শুরু হয়েছে। কেন মুসলমানের সাথে এদের এত দ্বন্দ্ব কেন? মুসলমান ইসলাম ধর্ম যারা পালন করে, আমরা তো জানি ইসলাম ধর্মটাই হলো একটা শান্তি। এটার মধ্যে কোনো ধরনের মারামারি নেই, হানাহানি নেই, ঠিক না? মুসলমান আগে কিন্তু গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না। এই যে এতগুলা ঘটনা আমাদের দেশে ঘটতেছে, সেম ঘটনা যদি হিন্দুত্ববাদীদের দেশে ঘটত, বলুন কি হইতো আমাদের মুসলমানের? আমার কথা আপনারা বুঝেননি। কয়দিন আগে যে একজন অ্যাডভোকেটকে মারল, হিন্দুবাদীরা মারছে না? তো এরকম হিন্দু একজন অ্যাডভোকেটকে যদি কোনো মুসলমান ভারতে মারত, ভারতের মুসলমান ভারতে থাকতে পারত? এমনিতেই তারা মাজলুম, নিরহ। এরপরও দেখেন ভারতে কোনো মসজিদ বাদ নাই যে মসজিদগুলা বোল্ডোজার দিয়ে ভাঙতেছে, মুসলমানদের ইবাদত খানাগুলি ভেঙে দিচ্ছে, গায়ে পাড়া দিয়া এই হিন্দুত্ব উগ্রবাদীরা আমাদের উপরে ঝগড়া করার জন্য লাগা পড়ছে। প্রত্যেকটা মসজিদ তারা ভেঙে দিচ্ছে, মাদ্রাসার ছাত্রদেরকে গাড় ধরে বের করে দিচ্ছে। তো মুসলমান কত শান্ত, ইসলাম ধর্ম কত শান্তি। যদি হিন্দুত্ববাদীদের মতো উগ্র আমরা হইতাম, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা কি জামায়ানা হালতে থাকতে পারত? কথা হয় না? বরং তাদের মন্দির পাহারা দেয় আলেমরা, তাদের সেফটি দেয় আলেমরা। উল্টা আমাদের নামেই তাদের মূল বুড়ার দেশে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়। এগুলোর মূল কাহিনী হইল তত্ত্ব সন্ত্রাসী, আর কিছু না। এই তত্ত্ব সন্ত্রাস দিয়ে মুসলমানকে দমানোর চেষ্টা করতেছে বহু আগ থেকে এই আমেরিকা, তারপরে রাশিয়া। এই দেশগুলি আগের থেকে মুসলমানদেরকে নিয়ে তারা মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।
আর সবচেয়ে বড় এখন শত্রু হইল গিয়া এই উগ্র হিন্দুত্ববাদী দেশ, মোদির দেশের মানুষ, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এরা উচ্চপীড়া লাগছে মুসলমানের সাথে। বহির্বিশ্বে মুসলমানকে হেউ করার জন্য তারা যত চেষ্টা আছে সব চালায় যেতেছে। আমার কথা হলো 1500 বছর আগেও এই তিন দল একই ছিল, আর 1500 বছর পরে এরা বাঘ হইছে না, এরা ওখানে একই আছে। কিন্তু কপাল খারাপ, এই জাতির মুসলমান এক হইতে পারল না। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের। এই তিন দল 1500 বছর আগে একই ছিল, এখনো একই আছে, কিন্তু আমরা মুসলমানরা এক হইতে পারলাম। আমার ভাই মায়ের খায় ফিলিস্তিনে, আর সৌদি তেল দেয় এদেরকে মারার জন্য। সৌদি তেল দিতেছে কারে? আমেরিকারে। তো আমেরিকা তো অস্ত্র পাঠাইতেছে ইসরায়েলে, তো ইসরায়েল হত্যা করতেছে আমার মুসলমানকে। ঘুরাইয়া দেখবেন একটা না একটা লাইন মুসলমানের সাথে আছে। এই সৌদি যদি তেল বন্ধ করে দেয়, আল্লাহর কসম আমেরিকা অচল হইতে 1 বছর লাগবে না, রাস্তার ভিখারি হয়ে যাবে তারা। তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তি আল্লাহ মুসলমানের দেশে দিয়ে রাখছে, সবচেয়ে ধন সম্পদের খনি মুসলমানকে দিয়ে রাখছে। কিন্তু মুসলমান মূল্য না বুঝে ইহুদি খ্রিস্টানদেরকে এই ধন সম্পদ দিয়ে আমাদেরকে গুলি মারার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। কে বুঝাইবে কার কথা? মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত। মুসলমান লাঞ্ছিত, মুসলমান জায়গায় জায়গায় মার খাইতেছে। কোন মুসলমান দেশ এই ব্যাপারে কোনো জোরালো বক্তব্য রাখছে? কোনো খবর নাই এদের। এরা আরাম আয়েশ নিয়ে ব্যস্ত, এরা নারী নিয়ে ব্যস্ত, এরা ফুর্তি আমোদ করে ব্যস্ত, অথচ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে গোটা পৃথিবী, খবর নাই। তারা আছে কিভাবে? তারা নারী ফুর্তি করবে, নারীবাজি করবে, ফুর্তি আমোদ করবে, এই নিয়ে তারা ব্যস্ত। তো যুগের পর যুগ ধরে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। 1500 বছর আগে রাসূল এক টানা 13 বছর, বলুন কত বছর? 13 বছর একচাটিয়া একতরফা। আপনারা আমার কথা যদি বুঝেন তা আমি একটু কথা তুলে ধরি, মনোযোগ দিয়ে শুনুন। 13 বছর একচাটিয়া একতরফা। একতরফা বুঝেন তো? আপনি খালি আমারই মারতেছেন, কিন্তু আমি উল্টা আপনারা দেই না, এটা ভাই একতরফা। তো একতরফা আমাকে মারতেই আছেন, আমি সহ্য করতেই আছি। 13 বছর একচাটি একতরফা মারার পরে আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছে যে আপনি এবার হিজরত করেন, মক্কা ছাইরা ওই মদিনা যান, আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর নির্দেশে নবীজি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, এই জন্য মদিনায় গেছে। বিষয়টা এমন না। আল্লাহ ওয়ার্ডার যতদিন দেন নাই ততদিন মক্কায় ছিল। ওয়ার্ডার দেওয়ার পরে নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে। সেখানে গিয়া বছর যায় নাই, একটা বছর হয়েছে কিনা সন্দেহ, এরকম ধরেন 1 বছরই। 1 বছর যেতে না যেতেই মক্কার সেই উগ্রবাদী সন্ত্রাসী আবু জাহেলের বাহিনী, তাদের মাথা ব্যথার কারণ হয়েছে ইসলাম। মাথা ব্যথার কারণ আজও দেখবেন উন্নত দেশগুলির মাথা ব্যথা হলো ইসলাম। আমার কথাকে আপনারা বুঝেন? তাদের মাথা ব্যথা কি? কোন দেশে ইসলাম শান্তিতে চলুক, শান্তিতে থাকুক, এটা কোন উন্নত দেশের এই মুনাফিকরা চায় না, এখনো চায়। আফগানিস্তান ধ্বংস করলো, ইরান ধ্বংস করলো, আর ইরাক ধ্বংস করলো। প্রত্যেকটা মুসলমান টার্গেটে আছে, প্রত্যেকটা রাষ্ট্র টার্গেটে আছে। এদের মূল টার্গেটই হলো ইসলাম দুনিয়ার থেকে সরাই দেওয়া। এই মিশন আগের থেকেই ছিল। উগ্র আবু জাহেল 1 বছর হয়ে গেল রাসূল মক্কার থেকে মদিনায় গেছে। মদিনায় গিয়া কোনো রাসূল কোনো বিবৃতি দেয় নাই, কোনো সংবাদ সম্মেলন করে নাই যে আমরা মক্কার উপরে হামলা করব। একটা কথাও রাসূল বলে নাই। এরপরও সেই উগ্র সন্ত্রাস আবু জাহেল
তার বাহিনীকে বলল যে আমরা যদি এখন থেকেই মুহাম্মদকে শেষ না করে দিই, একটা সময় বিশাল শক্তি নিয়ে আমাদের উপরে হামলা করবে, তাই আসো শক্তি হওয়ার আগেই আমরা তাদেরকে ধ্বংস করে দিই। এই সেম আবু জাহেলের ভূমিকা পালন করতেছে ইউরোপকান্ট্রিরা, সেম ভূমিকা। যতটা মুসলমান একটু উপরের দিকে যায়, এদের টার্গেট হলো উপরে উঠার আগেই ধ্বংস করে দাও। প্রত্যেকটা মুসলমান দেশের উপরে তাদের টার্গেট, যখনই দেখে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছে, তখনই তাদেরকে টার্গেট করে বসাতে হবে। ওই আবু জাহেলের যে প্ল্যান ছিল, আবু জাহেল বলল মুহাম্মদের একটা সময় শক্তি হয়ে যাবে, তখন তাদেরকে নির্মূল করতে পারবো না। তাই আবু জাহেল 1000 প্রশিক্ষণপ্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী অস্ত্র সহ মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে রাসূলের বাহিনীর উপরে হামলা করে মুসলমানকে পৃথিবীর থেকে একেবারে সরাইয়া দিবে। এই হলো তার টার্গেট। এই খবর যখন রাসূলের কানে আসছে, আল্লাহ রাসূল শোনার পরে অত্যন্ত মর্মাহত, ব্যথিত, আশ্চর্য হওয়ার কথা। তোরা নির্যাতন করছ, আমরা তোদের দেশ ছাইরা ভিন্ন দেশে আসছি, তোদের উপর হুমকিও দেই নাই, কোনো বিবৃতিও দেই নাই, আবার আইসা তোরা আমাদের কি হামলা করতে আসতেছ? রাসূল প্রচন্ড পেরেশানি হওয়ার কথা। কারণ এরা আসতেছে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী, অস্ত্র সহ 1000। রাসূলের বাহিনী নাই 313 জন বলা হয়। 313 জন ছিল, কিন্তু 313টা অস্ত্র ছিল না। কোন সাহাবীদের অস্ত্রই নাই, তো 313 জন আছে, কিন্তু 313টা কি নাই? অস্ত্র। রাসূল দেখে সাহাবীরা যে মক্কায় মার খাইছিল, এই মাইরের দাগ এখনো শরীরে আছে, ক্ষতের চিহ্ন আছে, পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, অস্ত্র নাই। কিভাবে এতগুলা মানুষের সাথে মোকাবেলা করবে, সেই চিন্তায় রাসূল পেরেশান হয়ে গেছে। রাসূল এক পর্যায়ে কান্না শুরু করছে, কাঁদতেছে রাসূল। কান্না দেখা হযরত আবু বকর আয়া পিছন দিয়ে হাত দিয়ে ধরছে। আবু বকরের ভাই ছায়া রাসূল আরো কান্না শুরু করছে। হযরত আবু বকর বলেন, আমি দেখি আল্লাহর হাবিব 2টা হাত উপরের দিকে তুলছে, মানে নবী দোয়া করতেছে আল্লাহর কাছে। 2টা হাত, প্রথম ছিল স্বাভাবিক, 2টা হাত উপরে তুলছে, কিন্তু নবীর কান্না বেড়ে গেছে, এত কান্না নবী শুরু করছে, হাত তুলতে তুলতে উপরে তুলে বলাইছে। নবী কাঁদতে কাঁদতে বেহুশ আর বলে, মালিক, এই জমিনে যদি ইসলাম তুমি টিকায় রাখতে চাও, তোমাকে আল্লাহ বললে ওয়ালা যদি তুমি জমিনে রাখতে চাও, তাহলে আমাদেরকে তুমি বিজয় দান করো। কারণ 1000-এর সঙ্গে অস্ত্র সহ যুদ্ধ করতে আসতেছে, আর আমার 313 জন কলিজার টুকরা সাহাবীরা, তাদের শরীরে পোশাকই নাই, পেটে খাবার নাই গো, কেমনে তারা যুদ্ধের ময়দানে গিয়া দাঁড়াবে? নবী এতটা পেরেশানির মধ্যে পড়লেন, আবু বকর নবীর কাছে গিয়া কান্দে আর বলে, নবী গো, আপনি কাঁদেন না, আপনি কাঁদলে আমাদের মন ভেঙে যাবে। আগে নবীজি, আমার দিলের সাক্ষী দেয়, আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না, আপনার মালিক আপনাকে একা একা ছেড়ে দিবে না, কাঁদেন না। নবীজিরে বুঝায় আবু বকর। আল্লাহর নবীর পরেও কিন্তু শান্ত হতে পারে না, কারণ নবী বারবার সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায়, সেই অসহায় চেহারা, পেটে খাবার নাই, অস্ত্র নাই, কেমনে রে আমি তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করি, আর 1000-এর সাথে যুদ্ধ করে আমার সবগুলা সাহাবী যদি শাহাদাত বরণ করে, এই জমিনে আল্লাহ বললে ওনার কেউ থাকবে না। আমার 13 বছরের মেহনতে, আমার 13-14 বছরের মেহনতে
এই সাহাবীগুলারে আমি রেডি করছিলাম, কিন্তু এখন যদি যুদ্ধের কারণে তারা শাহাদাত বরণ করে, বলো না মালিক এই জমিনে আল্লাহ কে বলবে? নবী কান্না শুরু করলো। একটা পর্যায়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিংয়ে বসছে, কারণ যাদেরকে নিয়ে নবী দাঁড়াবে তাদের পরামর্শেরও দরকার আছে না নাই? এখান থেকে আমাদের শেখা দরকার। অনেক সময় নেতারা কর্মীদের সঙ্গে কোনো কথা বলতে চায় না, কর্মীদের কোনো মতামত নিতে চায় না। নিজের নেতা হইলেই নিজের সিদ্ধান্তটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে, কিন্তু এটা নবীর সুন্নাহ না। কর্মীদেরকে নিয়ে বসা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের কথাগুলিরে প্রমোট করা। তাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, পয়সা বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি জানি তোমরা প্রস্তুত না, তোমাদের শরীরে আঘাতের চিহ্ন, পেটে তোমাদের খাবার নাই, শরীরে পোশাক নাই, হাতে অস্ত্র নাই। তোমাদেরকে আমি এখন বলবো চলো যুদ্ধে যাই, এমনটা তো হতে পারে না। তাই তোমাদের কাছ থেকে আমি মতামত চাই, তোমরা কি আমার সঙ্গে থাকবা না তোমরা চলে যাইবা? কত না বেদনাদায়ক কথা। নবীর দিলটা বড় নরম, ব্যথায় ব্যথিত হইয়া কর্মীদেরকে লইয়া হাবিবে কিবরিয়া বলেন, ও আমার সাহাবীরা, বলো না তোমরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবা? পরে একজন সাহাবী দাঁড়ায়া বলে, হুজুর আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত মনে করছেন? আমরা মুসা নবীর উম্মত নয় গো। মুসা নবীর উম্মতেরা মুসা নবীরে বলছিল, যুদ্ধ যদি করতে হয় আপনি আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধ করেন, আমরা আপনার সাথে নাই। বনি ইসরাইলের উম্মতেরা ছিল 13 জাতে। এরা নবী মুসার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গিয়া হয় আপনি গিয়ে যুদ্ধ করেন, একা মুসা নবীরে সাইরা দিয়ে পড়ছে। চিন্তা হলে কি জাতে উম্মত। একজন সাহাবী বলে, হুজুর আমরা মুসা পয়গম্বরের উম্মত না, আমরা হাবিবুল্লাহর উম্মত। সমস্ত নবীকুলের সম্রাট যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সেই নবীর উম্মত। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, ওয়াদা দিলাম গো নবী, আমরা আপনাকে ছেড়ে যাব না, বরং আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, আমরা আপনার জন্য জীবন দিব, কিন্তু আপনাকে ছেড়ে আসবো না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদের কথা শুনা নবী একটু সাহস পাইলেন, মনে একটা শান্তি পেল। আমার যুবক ভাইয়েরা, এই ঘটনার পরে হযরত আবু বকর নবীরে বারবার সান্ত্বনা দিয়া বলে, হুজুর আমার মনে কয় আল্লাহ আপনারে একা ছাড়বে না, কাঁদেন না। আপনি যদি এত কান্না কান্দেন গো নবী, সাহাবীদের মন ভেঙে যাবে। নবী বলেন, আবু বকর রে, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তাদেরকে 13-14 বছরে মাত্র কয়েকজনকে তৈরি করলাম, কত না কষ্ট ইসলামের জন্য তারা সহ্য করছে। অসংখ্য শরীরের আঘাতের চিহ্ন, পেটে খাবার নাই, পোশাক নাই, অস্ত্র নাই। সেই কলিজার টুকরাগুলি যদি শাহাদাত বরণ করে, এই জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে? নবীর এত কান্না, এত কান্না। এক পর্যায়ে একটা পর্যায়ে জিবরাইলকে আমার আল্লাহ নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ।
তা আপনারা তো এই অবস্থান তৈরি হয়ে নিছেন, আপনারা যদি শুরুর থেকে এরকম ভাবে ভীতু হয়ে থাকতেন তাহলে এই লকব কি লাগতো, আর এই ভয় কি মানছে পাইতো? এই জন্য প্রত্যেকটা মানুষ ইসলামের হেফাজতের জন্য, ইসলাম রক্ষা করার জন্য আমাদের এরকম ভূমিকা নেওয়া দরকার। আমাদের লোক মারে, আবার অপবাদ আমরা রেখে। শুনেন, আমি একটা ঘটনা, ইউরোপ কান্ট্রি, এই যে মনে করেন বুশ মারল কারে, ইরাক রে, কথা হয় না, এই মারল পুরা দেশ ধ্বংস করে দিল। এরপরে ধরল আফগানিস্তান, লক্ষ লক্ষ শিশু নারীকে ধ্বংস করে দিল। ওখানে আপনি আমারে মারতেছেন, আমি কি প্রতিবাদ করতাম না, প্রতিহত করতাম না? মানে আমি যদি আবার পাল্টা আপনারা মারতে যাই, আমারে বানাই দেয় জঙ্গি। কি তালের নাটক সাজাইছে চিন্তা করছেন? আজ পর্যন্ত আমেরিকাকে কেউ জঙ্গি বলছে? আপনারা আমার কথা বুঝেননি। একটু হ্যাঁ না কইয়েন, এমনি তো ওয়াজতে করতেছি, কেমন আমার ফেডের ভিতর থেকে কথা পারিত, যে অবস্থা আপনাদের, তখন আপনারা যে আওয়াজও না দেন আর কথা করতে পারিত। মনোযোগ দেখো, বলো না আজ পর্যন্ত আমেরিকার কেউ জঙ্গি হয়েছে? অথচ বিশ্বের সবচেয়ে বড় টেরোরিস্ট তারা, তত্ত্ব সন্ত্রাসীর জন্য এক নাম্বার। এরারে কেউ জঙ্গি হয় না। জঙ্গি হয় কারে? নিরহ মুসলমান। মায়ের খায় আমরা, প্রতিবাদ করতে গেলে আমরা জঙ্গি সাজা। কথা বল না দিই, আমার বাইরে আপনি হত্যা করবেন, আমার এবাদত খান আপনি ভাঙবেন, মাঠে নামলাম আমরা, আমরা জ্বালাই দিলেন জঙ্গি। হ্যাঁ, এই নাটক তো আমরা দেখতে দেখতে বড় হয়ে গেছি। এই নাটক আমার যে বয়সী নাটক দেখতে দেখতে বড় হয়েছি আমরা। একজন আলেম যদি একটা কোরআন শরীফ এভাবে বুক নিয়ে আটতে আটতে যায়, কয়টা জঙ্গির বই, কোরআন শরীফ কয়টা জঙ্গির বই, কইয়া নাটক সাজায় জেলের ভিতরে। আর কলেজ ভার্সিটির পোলা মানে ওপেন পিস্তল লইয়া ঘুরে, হক ইসলাম লইয়া ঘুরে, এরারে জঙ্গি হয় না। কারণটা কি জানেননি? মূলের কারণ হলো নরম। আমরা যত নরম তত অপবাদ সহ্য করতে হবে। স্কুলের পোলাপান, কলেজ ভার্সিটির পোলাপান পিস্তল নিয়ে হাঁটলেও তাদেরকে সন্ত্রাস বলে না কেন, জঙ্গি বলে না কেন? কারণ এরা গরম, বলতে যাইব মুখে দিয়ে ফায়ার করে দিব, পিস্তলের নলি মুখ দিয়ে ঢুকাইব, মাথা দিয়ে বাইর করবো। এই কারণে ভয়েও এরারে জঙ্গি হয় না, এরারে সন্ত্রাস হয় না। আর হুজুররা জঙ্গি হইলেও হুজুররা এমন একটা বাপ ধরে বুঝাবে এরা ফেরেশতা আসমান থেকে নেমেছে না, অত নরম দরকার নেই তো। ইসলামে অত নরমের কথা আমরা কইছেন, এত সুফিগিরি ইসলামে নাই। ইসলাম যদি এত সুফি হইতো তাহলে 27টা যুদ্ধে রাসূল সেনাপতি থাকতো না। আপনারা ইসলামটা একবারে বানাইলেছেন কি? তা ইসলাম হইল ফিডা খাওয়ান, মায়ের খাওয়ান, আর পাঞ্জাবি ভিসাদা বললে উডন, ফাগরি 22 হাত লাম্বা লাগানো, তসবি একটা হাত লাগানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, বাস এটা নাম ইসলাম। ইসলামী কথাবার্তা বলার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিল, সেনাপতি কি করছে? তসবি চলছিল বইয়া বইয়া, কুচি কাটা করছে। ইসলামের প্রয়োজনে কুচি কাটা করতে হবে। নরমের সবচেয়ে বেশি সমস্যা। আপনারা গর্জে উঠুন, আল্লাহর কসম 1 বছরের ভিতরে দেখবেন মুসলমানের নাম হলে জাকাত প্রস্তাব করে দিবেন। যদি আমাদের অধিকার আমরা আদায় করে নিতে পারি, আমরা অধিকার আদায় করতে পারি না, আমরা উল্টা অপবাদ দিয়ে বলতে পারি। মায়ের খায় আমরা, অপমান সহ্য করি আমরা, নাটক সাজায় আমরা। এই জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে হয়, যখনই আমাদেরকে জঙ্গি বলে তখন ফাঁকরি মাজা বাঙ্গালাম, বাঙ্গা কুবা শামসুর মতো কুবা। জঙ্গি যখন কইছ জঙ্গির প্রমাণ লইয়া যা বালা করে না মাইরা কেড়ে অপবাদ সহ্য করতাম। এখন তো আমরা তসবিলি আটি, এটার পছন্দ হয় না। নরম ফাইলি আমাদের উঠে আয়া খুব দেব। মুসলমান এটা শুরুর থেকে, এখন থেকে না, 1500 বছর আগ থেকে আল্লাহ নিজের রাসূলে কয় 14 বছর 13 বছর মার খাইছে। এখন যেহেতু ওরা গায়া ভাড়াতে ঝগড়া করলে মদিনা পর্যন্ত আয়া পড়ছে, আমি আল্লাহ অর্ডার দিছি ছাইরেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবে এই কথা আমার না আল্লাহ, আল্লাহ ছাইরেন না। আইসে যেহেতু 400 কিলোমিটার দৌড়ে আপনারা মারতো, আপনারা না ইচ্ছা মতো মারলো, আপনার সাথীরে মারলো 13 বছর, আমি আল্লাহ কিছু বলি নাই, বুঝি মাইর খান। নরম পাইতে পাইতে এরা 400 কিলোমিটার দৌড়ে আইসে, আপনারা আবার মারতো। এখন যেহেতু আইসা পড়ছে
পাগড়ি মাথার থেকে খুলেন, মাজায় বাঁধেন, মাজায় বাঁধেন, যতগুলো আসবে একটারও ছাড়বেন না, সবগুলারও শেষ করবেন। ঠিকই রাসূল মাত্র 313। ইতিহাস বইরা দেখছি 313টা তরবারি ছিল না, কারো হাতে খেজুরের ডাল আছে। আচ্ছা, কোন অস্ত্রের কাছে ডাল দিয়ে কোনো কাজ হয়? এরার কাছে খেজুরের ডাল ছিল বেশি। এগুলা লইয়া ওই লামছে শক্তির বলে নয়, ইমানের বলে লামছে। লাইন মেরা যখন তরবারি ঘুরা বেঈমানটা একটা শিক্ষার দিয়ে জাগাত পড়ে, জিগে শিক্ষার মানুষ করে হলো তো কুদ দিছে না, হয় তরবারি তুলে একটা উপর থেকে পরে 70টা। বলুন এটা ব্যক্তিগত না আল্লাহ প্রদত্ত? উফরে তরবারি তুলে একটা আল্লামে 70টা তরবারি 1000 নিমিষের ভিতরে কুবা শান্তুর মতো কুবাইয়া মাটিতে হুতাইয়া দিছে। সবচেয়ে বড় শত্রু ইসলামের আবু জাহেল 13 বছর আর 11 বছরের বাচ্চা দুইজনে মিলে আর গর্দান উড়ে গেছে। বড় কোন সাহাবী দিয়া আল্লাহ তারা হত্যা করায় নাই, জাহান্নামে পাঠায় নাই, পাঠাইছে 2 বাচ্চা দিয়া। কারণ এর অহংকারটা বেশি ছিল, তাই বড় কোন যুদ্ধের মাধ্যমে সে নিহত হয় নাই। আল্লাহ হয় মুআজ আর মুআজ 2 ভাই মিলে আবু জাহেলের গর্দান আলাদা করছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হবেন। ইসলামের ইতিহাস জানা দরকার আপনাদের। এতটা নরম হইলে ইসলাম কায়েম হইতো না। আমরা তো একেবারে নরম হয়ে যাই। বেঈমানদের ব্যাপারে আমরা শক্ত হইতে পারি না, আমরা শক্ত হই জাতিবাইদের ব্যাপারে। আমাদের জাতির মধ্যে গুতাগুতি করতে আমরা সবার থেকে বড় মুজাহিদ। একদল আছে কিবোর্ড মুজাহিদ, আর একদল আছে গুতাগুতির মুজাহিদ। কারে কেমনে দমন করা যায় এই গুতাগুতিতে আছে খালি আলাদা জীবন। স্বজাতির মধ্যে এরা দ্বন্দ্ব লাগাইতে রাখছে। ফাইজলামির একটা সীমা থাকা দরকার। আমাদের মধ্যেই আমরা মুজাহিদ হয়ে বসে রয়েছি, কারে কেমনে দমানো যায়, কারে কেমনে থামানো যায়। অথচ আমাদের পীরের সামনে তুলে লেগেছে, আমরা খবর নেই। মারতে গেলেই তো সমস্যা। হক কথা তো বলা যায় না, সবারই তিতা লাগে। হক কথা বলতে গেলে জাতি ভাইদের আরো বেশি তিতা লাগে। এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। বদরের যুদ্ধ সাহাবী কজন ছিল? 313। হেরা কত ছিল? সাইজ করছিনি? আমি কই ওয়াজ করতেছি আল্লাহ। আজকে আমি নিজ ওইখানে বইয়া চিন্তা করছি, আমি কই আইসি ওয়াজ করতে, কি ব্রাহ্মণবাড়ি আইসি না ভাবনা বইছি? ব্রাহ্মণবাড়ির মানুষের তো এরকম আওয়াজ না। ব্রাহ্মণবাড়ির মানুষ তো তর্জন আরো বড় গলাটা হইল না। আপনি বাপ লইছেন ভাবনার আর কোন শহীদ বাড়িয়া, শহীদ বাড়ির মানুষ তো গরম তাহার কথা, কিন্তু আওয়াজ নাই আপনার আর বেশি ভাবনা। আওয়াজ দিতে হবে, আওয়াজ। বলুন বদরের যুদ্ধে ছাইরা দিছে 6000 আইছি। সাহাবী কত? সাইজ করছি না 1000 রে, একের সমান করে নিয়েছে আবু জাহেলের শুদ্ধ। এগুলা ব্যক্তিগত শক্তি ছিল না, ইমানি জজবা ছিল। গেল এই যুদ্ধ, আরো বহু যুদ্ধ হয়েছে। যুদ্ধের এক পর্যায়ে অনেক বছর, প্রায় 6 বছর মদিনাতে এই যুদ্ধের 6 বছর পরের কথা বলতে। 6 বছর পরে রাসূল স্বপ্ন দেখছে যে সাহাবীদেরকে নিয়ে উনি উমরা করতেছে। অথচ এই 6 বছরের ভিতরে কিন্তু কেউ আর মক্কা যাইতে পারছে না। নিজের দেশ, মায়ের দেশ, জন্মস্থান কেউ যাইতে পারে নাই। তো সবাই জন্মস্থানের জন্য একটা মায়া আছে না, বাড়িঘর ছাইরাইছে। তো রাসূল স্বপ্নে দেখছে সাহাবীদেরকে নিয়ে গেছে উমরা ওয়াজ করালে, গেছে দে উমরা টুমরা করছে, কইরা একেবারে সুন্দর মতে আবার জায়গায় ফিরে আসছে। স্বপ্ন দেখার পরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল, শুনো, আমি তো গতকাল একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? ও দেখছি তোমাদেরকে নিয়ে আমরা উমরা করতে গেছি, উমরা করে আবার নিরাপদে আমি মদিনায় আসছি। হযরত ওমর কই, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না, আপনার স্বপ্ন তো ওহী। আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন না, আপনার স্বপ্ন তো ওহী, মানে ডাইরেক্টলি বাস্তব। তাহলে আপনি যেহেতু দেখছেন, আপনি উমরা করতে গেছেন। আর আমরা অনেক সাহাবীরা মায়ের দেশ, জন্মস্থান সবকিছু ছাইরা আসছি, 6 বছর হয়ে গেছে, এখনো যাইতে পারলাম না নিজের দেশে। চলুন, যেহেতু স্বপ্ন দেখছেনি, আমরা উমরাও করলাম, আমাদের জন্মভূমিটাও আমরা সফর করে আসলাম। রাসূল কইল, ঠিক আছে, মদিনায় খবর করে দাও। মদিনায় নারী পুরুষ সবাই জানিয়ে এত খুশি আনন্দ, অনেক দিন পরে আমরা মক্কায় যাব।
প্রায় 1500 সাহাবী হবে। এদেরকে নিয়া রাসূল রওনা দিছে মক্কার দ্বার প্রান্ত। সাথে উট বকরি বেড়া ইত্যাদি সহ হয়ে গেছে, কুরবানি করবে। যখন মক্কার দ্বার প্রান্তে চলে গেছে তখন মক্কাবাসীদের কানে খবর পৌঁছে গেছে যে মদিনার থেকে মুহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কার পথে রওনা দিছে যুদ্ধ করার জন্য। আচ্ছা কোন তো নবী কি যুদ্ধ করালে যেতেছে, কিন্তু খবরটা রটাইছে কি যুদ্ধ। তো মদিনার থেকে 19 কিলোমিটার দূরে যারা হজ উমরা করতে গেছেন একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। এই হুদাইবিয়া হলো মদিনার থেকে মক্কার থেকে 19 অথবা 21 কিলো। ওখানে রাসূল যাওয়ার পরেই পুরা মক্কায় খবর হয়ে গেছে গা যাইতেছে। কারণ এরারও একটা ভয় আছে, ভয় করে জানেননি, মায়ের খাইছে তো যতবার গেছে মদিনা ততবারই মায়ের খাইছে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, আফগানিস্তান যদি আমেরিকার দ্বার প্রান্তে কোনো বাহিনী যায় বলুন তো এরার অবস্থা কি? এরা যত শক্তিশালী হোক কিন্তু ইয়াদ আসেনি 21 বছর না 20 বছর যুদ্ধ কইরা শেষে ফালাইয়া বাকছে। আফগানিস্তানের নাম শুনলে এরা ফসরা পায় না এসা করে। তুই আফগানিস্তান যদি এরা সীমানার ভিতরে দিয়ে আড়াআড়ি করে এদের অবস্থা কি? ঠিক এমন অবস্থা মক্কাবাসীর। যখন দেখছে রাসূলের তার বাহিনী নিয়ে গেছে প্রায় 19 কিলোমিটার দূরত্বে আছে, মক্কার থেকে কয়েকজন নেতারা চতুর্দিক দিয়া আটকায়া দিছে এবং খবর আসছে আপনারা এখান থেকে সামনে আগাইতে পারবেন না। আল্লাহ রাসূল কয় সর্বনাশ, এত দূর থেকে আইলাম এত সাহাবী নিয়া, আমরা যে হজ করতাম উমরা করতাম, বাধা দিল কা? কোনোভাবেই তারা আর মক্কায় ঢুকতে দেয় না। তাদের ভয় হইল যদি মক্কায় ঢুকে যুদ্ধ করে তা আমরা অতদিন মারছে মদিনা, এখন আমরা গরম আইরা তারা যাইব, তার ভয় হইল। কোনোভাবেই যখন তাদেরকে ঢুকতে দিতেছে না, এখানে তাবু টাঙাইয়া বেশ কয়েকদিন রাসূল থাকছে, পানির সংকটে পড়ছে, বিভিন্ন ঝামেলা, পানি নাই খাবার নাই, এই তাবুতে বৈশা এতগুলা সাহাবী। শেষে আল্লাহর রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মেয়ের জামাই, উনি তো অত্যন্ত নরম মনের মানুষ ছিল, ব্যবসা করতো, তো মক্কার মানুষের সাথে ওনার একটা সম্পর্ক ছিল ব্যবসার কাছে। এখান থেকে রাসূলের পক্ষ থেকে উসমানকে পাঠাইল মক্কাতে যে তুমি তাদেরকে গিয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি খানায়ে কাবা জিয়ারত করার জন্য, আমরা হজ উমরা কইরা আমরা চলে যাব, কোনো যুদ্ধ করব না। এই কথা বলার পরে হযরত উসমান চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়া মক্কার বড় বড় লিডার, তখন আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা চলত, আবু সুফিয়ান সহ সবার সাথে বৈশা উসমান রাদিয়াল্লাহু আনহু কথা বলছে, দেখেন আপনারা যেই কারণে আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছেন, আমরা কষ্টে আছি, সেখানে পানি টানি নেই, মরুভূমির মধ্যে আমরা তাবু টাঙায় আছি, আমাদেরকে একটু ঢুকতে দেন, আমরা উমরা করে চলে যাব, যুদ্ধ করার জন্য আসি। এরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে কথা টথা বইলা এরা কল্লটা কি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে লাইছে। কি করছে? বন্দী করছে, বন্দী করে লাইছে। এখন এই খবর রাসূলের কাছে পৌঁছে গেছে, আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছে গেল যে আপনার উসমানকে তারা হত্যা করছে। আমার কথা আপনারা বুঝুননি, কিতাব উচ্চ উসমানকে হত্যা করছেননি, উসমানকে কি করছে? বন্দী করছে, আর খবর আসছে কি হত্যা করছে। রাসূলের কাছে যখন বলছে আয়েশা যে আপনার উসমানকে তারা হত্যা করে ফেলেছে, মুহূর্তের ভিতরে রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়াই রাসূল বললেন যে আমি পাঠাইলাম সমাধানের জন্য, সমঝোতা করতে চাইছিলাম, আমরা আসছি হজ উমরা করার জন্য, এখানে মারামারি করা লেগাইছে, কিন্তু তারা প্রথমেই আমার উসমানকে হত্যা করলো, এটা তো বরদাস্ত করা যায়। আল্লাহর রাসূল এতটা গরম হইছেন,
রাসূল সাথে সাথে বলেন, এই সাহাবীরা, আমার উসমানকে তারা হত্যা করছে, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি মদিনায় যাব না। এটা কার বক্তব্য? আল্লাহর রাসূলের বক্তব্য। রাসূল থেকে তো আমাদের শিখা দরকার। আমরা তখন বইয়া কি করলাম বলে সুবহানাল্লাহ বললাম বলে, তসবিহ একটা লইয়া হলে বলে কোরআন খতম করো, 10-12 জন বইয়া সবাই তুমি এক পারা বইয়া সবাই দিল খতম, তো তোমরা খতম আদায় করো। সব জায়গায় খতম চলে না, সব জায়গায় তসবিটি বানিয়ে চলে না। এখান থেকে শিখা দরকার। আল্লাহর রাসূল সেদিনও বলতে পারতেন যে তোমরা এক খতম করে কোরআন শরীফ করো তার রুহের মাগফিরাতের জন্য। এটা করছে? হ্যাঁ, আমরা তো নিজেরাই রামায়ণ বানাইতেছি। খান হাত বইয়া এক একজন এক পারা দিয়া বইতে তোমরা খতম করো, শহীদ হয়েছে মাত্র বাউন্ডেরা, তোমরা খতম করো। এগুলো ফাজলামি ছাড়া কিছু না। আল্লাহর রাসূল তখন বলছে, কারা কারা আমার সঙ্গে হাত মিলাইবা, বায়াত গ্রহণ করবা, করো। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি নবী ও মদিনায় যাব না। কারা আমার সঙ্গে হাত বাড়ায়, হাত বাড়ায়, বায়াত গ্রহণ করো। ওই যে বায়াত, এটারে কয় বায়াত গ্রহণ করছে না, এই বায়াত থেকে শুরু হয়েছে এখন পীর মুরিদির বায়াত। কথা বুঝতেছেন? আর আমরার দেশে এটা শুরু হয়েছে ছাইলে আর ডাইলে খিচুড়ি বানায় খাওয়া। রাসূল বায়াত গ্রহণ করাইছিল রক্ত দেওয়ার জন্য, আর আমরার দেশে বায়াত গ্রহণ করে ছাইলে ডাইলে খিচুড়ি বানায় খাওয়ার লাগে। ফাজলামি কি পরিমাণ শুরু করছে চিন্তা করুন। সেদিন রাসূল বলছে, কারা বায়াত গ্রহণ করবা? এই বায়াত কিসের জন্য? রক্ত দেওয়ার জন্য। আর আমরার দেশে বায়াত গ্রহণ করা হয় গরু ছাগল নেওয়ার জন্য। কই গিয়া কই হচ্ছে চিন্তা করছে। নবীজি কয় বায়াত গ্রহণ করে। সেদিন বায়াত গ্রহণ করার ক্ষেত্রেও কিছু মুনাফিক ধরা পড়ছিল, কিছু সুযোগ সন্ধানী আসছিল নবীর সাথে গুস্ত খাওয়ার লিগা আর মক্কা ভ্রমণ করবার লিগা। যখন যে রক্ত দিতেইব কিছু লোক কয়, হুজুর আমার তো ফেটে বেদনা শুরু হয়েছে, তা আমার মাথা ঘুরায়, হুজুর আমি খারে কিচ্ছু দেখি না, তা আমার দিশলে কিতা কিতা করে। রাসূল বুঝতে পারছে যে এরা সুবিধাবাদী, এরা মুনাফিক। আল্লাহ জানাইছে যে এদের ফেটে গুড়াগুড়িও নাই, এদের ফেটে গুটগুড়িও নাই, এরার মূল কত হইল আইছিল ভালো মন্দ খাইবার লাগিয়া, কিন্তু যখন রক্ত দেওয়ার যাবে এরা আস্তে করে গুছাই গেছে। যুগে যুগে এরকম কিছু মীর জাফর আছে না নাই? কিছু দালাল চক্র থাকে, লেবাস দেখতে বোঝা যায় জান্নাত তেল আইছে, এত বড় বুজুর্গ, কিন্তু এক একটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হয়ে বসে রয়েছে, ধরার ক্ষমতা নাই। যুগে যুগে এমন মুনাফিক ছিল, আছে, এখনো আছে। মুনাফিক গুলার চিনতে বড় কঠিন হয়। রাসূল বুঝতে পারছে যে এরা মুনাফিক। বাকি সাহাবীরা হাত রাসূলের সব উপরে রাখলো, এইভাবে সবার উপরে হাত রাখলো। রাখতে 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 রাসূলের শেষ। এখন রাসূল আবার আরেকটা হাত দিয়ে সবার উপরে ধরল। এই হাতটা কেন দিল? রাসূল তো নিচে হাত দিছে, সবাই তো রাখলো, তো রাসূল আবার হাত দিল কেন? রাসূল বললেন, আমার পক্ষ থেকে, হযরত উসমানের পক্ষ থেকে আমি হাতটা দিলাম। আর উসমান ইন্তেকাল হয়েছে কিনা এটা আমি শুনছি, এখনো আসমান থেকে খবর আসে নাই, এখন আসমান থেকে খবর আসে নাই, তাই আমি 100% না। তবে যদি উসমান বেঁচে থাকে তাহলে উসমানের পক্ষ থেকে আমি হাত রাখলাম, আর উসমান যদি বেঁচে না থাকে তাহলে আমরা শপথ করলাম উসমানের রক্তের প্রতিশোধ নিব। কথা বুঝতেছেন? এই যে এখানে যা যা হয়েছে, এখান থেকে একদল গুপ্তচর ওই মক্কা গিয়ে আমার আবু সুফিয়ানের কাছে বলছে, তোরা যে এইদিকে বৈশা মুরগি পোলাও খাইতেছস, তোরারে কুবাইব, জনমের কুবানি কুবাইব ঠেডা দিয়া, ঠেডা দিয়া তোরারে কুবাইব। তো কারণ কি? বলে কারণ কি, তোরা উসমানরে বন্দি করে রাখছস, আর খবর হচ্ছে গেছে উসমানরে তোরা হত্যা করছস। তখন মুহাম্মদের বাহিনীরা শপথ গ্রহণ করছে, যারে ফাইব তারে কুবাইব কইছে, জনমের কুবানি গেরি গিরে কুবাইব, রেডি থাক। এই কথা বলতে এরার অবস্থা জাগাত নাই, এরার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। কারণ এরা এতটা ভয় পায় যে 1000 অস্ত্র লইয়া গেছিলাম, আমরা মাটির সাথে উতাইয়া দিল কয়েকজনে মিল্লা। এরপরে 6 বছর আর কত যুদ্ধ হইল, একটা তো মক্কাবাসী জিততে আসতে পারে না, বিজয় হইতে পারে না। সবগুলোতে মুসলমান বিজয়, সবগুলো মুসলমান বিজয়। সুবহানাল্লাহ বারে গিয়া বলুন তো এরা কতটা ভয় আছে। এরা এক একজনের কাপা কাপি শুরু হয়েছে, সর্বনাশ। যদি আসে তাহলে বাড়ির থালায় আমরা সাইজ করবো, আর মক্কা বিজয় হয়েছে।
এরা কি করলো তাৎক্ষণিক সবাই মাথাওয়ালা সবটি একসাথে উসমানটা তাড়াতাড়ি ছেড়ে দিছে। তাড়াতাড়ি সাহ উসমানটা দেলা তোলা ছেড়ে দিছে, রসুল্লাহ গেছে হুদাইবিয়া গিয়া হলো হুজুর আমি তো আসছি। সব সাহাবিরা দেহ উসমান তাই এসে করছে, খবর রটাইলে উসমানটা হত্যা করছে। ঠিক আছে, উসমান যেহেতু আসছে আমরা যুদ্ধ করতে রাজি না, কারণ আমরা তো যুদ্ধ করার জন্য আসি না। আমাদের খুব ছিল উসমানটা তারা হত্যা করছে, উসমান যেহেতু বেঁচে আছে আমরা আর যুদ্ধতে যাব না। কিছুক্ষণ পরেই দেখে আরো কিছু লোক মক্কার বড় বড় লিডাররা এরা হুদাইবিয়ার কাছে আইসা পড়ছে। আইসা সাহাবায়ে কেরামদেরকে ব্যারিকেড দিয়া বলল, আপনারা কেন আসছেন? আল্লাহ রাসূল বলেন, আমরা আসছি হজ উমরা করার জন্য। তার মানে আপনারা কি যুদ্ধ করতে আসেন নাই? না, যুদ্ধ করতে আসতামই যদি তাহলে ইহরামের কাপড় পরতাম কেন? আর এই ইহরামের কাপড় পরলে পরে একটা পিপিলিকাও ইচ্ছা করে কেউ মারতে পারবে না, নিষেধ। সেখানে আমরা মানুষ মারবো কিভাবে? তো তাহলে আপনারা আসছেন হজ উমরা করার, ঠিক আছে, ভালো কথা। তবে যেটাই হোক এই বছর আপনারা হজ উমরা করতে পারবেন না, আপনারা জানগা। বলুন তো দেখি, কথাগুলি বিতর্কিত কথা না? কথা না দিই আইলাম 400 কিলোমিটার দৌড়ে কাছাকাছি, এখন যদি কন বলে না করতে দিতাম না জানগা, তাহলে তো একতরফা আমাদের উপরে জুলুম করা হচ্ছে এবং বেড়াগিরি দেখানো হচ্ছে। রাসূল বললেন, দেখেন আমরা শুধু হজ উমরা করেই চলে যাব, কারোর সাথে কোনো দ্বন্দ্ব করব না। তবে দিতে পারি, শর্ত আছে। শর্ত যদি মানেন তাহলে আমরা রাজি হব। ও এরা একটা চুক্তি করে এখানে, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলা হয়। কথা বুঝতেছেন? অনেক স্কুলে বিভিন্ন, আগে তো এগুলো ছিল ইসলামিক অনেক ঘটনাগুলি স্কুলে পাওয়া যেত, এখন তো পাওয়া যায় সকালবেলা উঠতে আপনি ডিমবাজি কেমনে করবেন, ঘুমাইবেন কেমনে, এরপর আরো যে কত নিচে নামছে যেগুলা আমি আপনাদের সামনে বলতে গেলে আমার নিজেরই লজ্জা লাগবে। অথচ এই কথাগুলি আমাদের 5 বছরের বাচ্চাদেরকে স্কুলে শেখানো হয়। আমি আর কেমনে নিচে নামতাম কারণ আমি পারতেছি না এই কথাগুলি আপনাদের সামনে বলতে, অথচ আমার কোমলমতি বাচ্চাদেরকে 5 বছরের বাচ্চারা যৌন সুরসুরি দেওয়া হয়। আর আপনার মা বাবা এদেরকে সাজায় বুঝায় স্কুলে পাঠান। 5 বছরের বাচ্চারা এরা কি পরিমাণ হিন্দুত্ববাদী শিক্ষায় শিক্ষিত করতেছে খবর নাই। আরে ভাই, তুই হিন্দুত্ববাদী শিখায় তোর হিন্দুদেরকে শিখা, আমার মুসলমানকে কেন শিখাচ্ছিস? পুরা শিক্ষা অঙ্গনটাকে প্যারালাইসিস বানায় দিছে। আগামী জাতি কমল মতো শিশুগুলা এদের জীবন ধ্বংস করে দিয়েছে। লেখাপড়ার নামে সব শেষ, ডিমবাজি করতে পারবে আর বর কেমনে যারা দিবে এটি শিখছে। তো লম্বা ঘটনা ভাই, আমার এই সময়ে এই কথাগুলি গুছাইয়া ফিনিশিং দিতে আরো অনেক সময় দরকার। আমার টাইমও শেষ, 8টা পর্যন্ত আমার সময়। এই কথা বইলেই আমি প্রোগ্রাম রাখছিলাম, তো 8টা বাইরে গেছে। তো শেষ কথাটা বলি, সব যে কাগজে কলমে তো রাসূলুল্লাহ মাইনে নিলাম, এই জন্য আমরা রাসূল লেখাটা মানতে রাজি না, শুধু মোহাম্মদ লেখা। চিন্তা করছে হযরত উমর কয়, আর কেমনে সহ্য করেন শুধু অনুমতি দিলেন মেরালেন কল্লা ফালাই দেন। উমর তরবারি একবার বাইর করে একবার ভিতরে ঢোকায়, সহ্য করার মতো না। একতরফা রাসূল এতগুলা সাহাবীদের সামনে একতরফা অপমান, সাহাবীরা সহ্য করবে না। যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিলা এরা সহ্য করতে পারবে না। রাসূল খালি হয় শান্ত হয়, শান্ত হয়। শেষে আল্লাহ রাসূল বলেন, হযরত আলীরে বলেন, আলী খাইটা দাও, রাসূলুল্লাহ খাইটা দাও। এই কথা বলতে হযরত আলী সাহেব, আলীর চোখ দিয়া পানি পড়ে গেল, টপ টপ করে পানি পড়তেছে। আর বলল, হুজুর আমার এই বয়সে কোনো দিন আপনার কথা অমান্য করি নাই, ছোটবেলার থেকে নিয়ে এই পর্যন্ত আপনার কোনো একটা কথা আমি অমান্য করি নাই গো নবী। আজকের আপনার এই কথা আমি রাখতে পারলাম না, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিবেন। আমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়ার মতো ক্ষমতা রাখি না।
আমার আপনি শাস্তি দেন, কিন্তু রাসূলুল্লাহটা আমি কেটে দিতে পারবো না। কেউ সাহস পায় না রাসূলুল্লাহটা কেটে দিতে, কেউ সাহস পায় না। শেষে আমার নবী নিজেই কলমটা নিয়ে রাসূলুল্লাহ শব্দ কেটে দিল। প্রশ্ন হলো, আমার নবী তো দুনিয়াবি কোনো লেখা জানতেন না, পড়তেও পারতেন না, তাহলে কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা নবী জানলো কেমনে? এটা ছিল আমার নবীর মুজিজা। নবী নিজে কেটে দিছে। 1500 সাহাবীদের কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে, মনটা বড় খারাপ। চুক্তি মেনে যখন সাহাবীদেরকে লইয়া মদিনার দিকে রওনা দিল, বড় আশা লইয়া ছিল হজ করার জন্য, পারলো না। সাহাবীদের চোখে পানি পানি কান্দে। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় কেমন ব্যথা ছিল তা বোঝানো সম্ভব না। তাদের সবচেয়ে বেশি কষ্ট লাগছে রাসূলুল্লাহ শব্দটা কেন কেটে দিল। আমার নবীর সঙ্গে এত বলা বেয়াদবি করলো, নবীর কারণে বরদাস্ত করলাম রে, কিন্তু কষ্ট লাগলো, রাসূলুল্লাহটা কেন কেটে দিল। এই ব্যথাটা লইয়া 400 কিলোমিটার দৌড়াইয়া যখন মদিনার দ্বার প্রান্তে চলে যায়, তখন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সূরা ফাতাহের শেষ আয়াতগুলি নাজিল করে জানায়া দেয়, ওমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। এই যে এই জায়গাটা লেখছে মুহাম্মাদুর, কথা হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ কথাটা এর আগে কোরআনে ছিল না। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দে, হাবিব আপনার 1500 সাহাবীর কলিজায় যে আঘাত, সারা রাস্তায় চোখের পানি তারা ফলাইছে। এই 10 বছরের একটা কাগজে আপনার নাম রাসূলুল্লাহটা কেন কেটে দিল? এটা থাকলেই কি আর না থাকলেই কি, এই নামটা কেন কেটে দিল? তাদের মনে বড় কষ্ট। তাই তো আমি তাদেরকে খুশি করার জন্য কিয়ামত পর্যন্ত যেই জায়গায় রাসূল থাকবে সেই জায়গায় রাসূল বসায়া দিলাম। তাদের তো মনে কষ্ট ছিল, 10 বছরের কাগজে কেন নবীর নাম কেটে দেওয়া হলো? 10 বছর পরে তো এই কাগজের কোনো দাম নাই, চুক্তিনামার কোনো দাম থাকবে না। কিন্তু মনে কষ্ট ছিল, 10 বছরের চুক্তিনামায় কেন নবীর নামটা কেটে দিল? তাদের মনে যে কষ্ট, আমি আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, তাই সংক্ষেপে বলি। এরপরে আল্লাহ বলেন, তাদেরকে সান্ত্বনা দিলাম, এবার নবীর ভিতরে কি কষ্ট নাই? এতগুলা সাহাবী লইয়া গেছিল, আবার ফিরাইছে, কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ নবীরও খুশি করছে। এই সূরার প্রথম আয়াতগুলি নাজিল করে নবীরে খুশি করবার লাগে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। এই আয়াত প্রথম অংশটা নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে বিজয় দান করলাম। এই বিজয়, এটা আরো অনেক লম্বা ঘটনা, তাই সংক্ষিপ্ত আকারে আমি এতটুক পর্যন্ত আর সামনে নিতে পারতেছি না, কারণ 1 ঘন্টা 15 মিনিট আমার ওভার হয়ে গেছে। আমি আর সামনে বাড়াইতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমার কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ সহিভাবে আমল করার